মাত্র 5 মিনিটেই দোকানের মতন আপনিও চাল ভাজা বানাতে পারবেন ঠিক এইভাবে। আজকে যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা কম বেশি আমি আপনি সবাই পরিচিত। এই আইটেমটা আমরা সাধারণত দোকানে খেয়ে থাকি। আজকে এই আইটেমটা ঘরে কি করে মাত্র 5 মিনিটে বানাতে হয় সেটা দেখিয়ে দেবো। নমস্কার, আমি সুরজিৎ, আপনারা দেখছেন শেফ কিচেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। বাসমতি চালটা দিয়ে সাধারণত খুব সুন্দর হবে জিনিসটা। চালটাকে আমি এখানে দুবার ধুয়ে নেব, বেশি ধোবো না, মাত্র দুবার ধুলেই যথেষ্ট। কারণ চালের উপরে যে নোংরাটা থাকে সেই নোংরাটা পরিষ্কার করে ফেলে দিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এখানে ভালো করে চালটা ধুয়ে নিয়েছি। চালটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে একটুখানি নুন দিয়ে দেবো, সামান্য একটুখানি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এই জল ঝরানোর চালের মধ্যেই কিন্তু নুনটা দিতে হবে। এই অবস্থায় দিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে। আমি যেরকমভাবে মাখাচ্ছি আপনারাও কিন্তু ঠিক সেইভাবেই মাখাবেন। মাখিয়ে 10 মিনিট রেখে দিতে হবে ঢাকা দিয়ে, কারণ নুনটা এর মধ্যে সোক করবে। আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে আপনাদের একটা ছাঁকনি লাগবে। ছাঁকনি যদি না থাকে তাও হবে। আমার ঘরে একটা ছাঁকনি ছিল, তাই আমি ছাঁকনিটা নিয়ে নিয়েছি। ছাঁকনিটা আমি তেলের মাঝখানে বসিয়ে নিয়েছি। এবারে আমি সেই মেখে রাখা চালগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে চালগুলো ভাজা হয়ে। দেখুন জিনিসটা ঠিক এরকম হবে। আমি প্লেটে ঢেলে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা বাদাম। কাঁচা বাদামটা আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে একটা শুকনো লঙ্কা দু অর্ধেক করে আমি ভেজে নেব। কিছুটা কারি পাতাও ভেজে নেব। কারি পাতাটা এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চাট মশলা, দিয়ে এটাকে ভালো করে মাখাবো। মাত্র 5 মিনিটে আপনি সন্ধ্যের টিফিন বানাতে পারেন এরকম ভাবে। এর মধ্যে অল্প ঝুরি ভাজা দিয়ে দেবো উপর থেকে। সন্ধেবেলার টিফিনে মাত্র 5 মিনিটেই এইভাবে চাল ভাজা বানিয়ে নিন বাড়িতেই।